প্রায় ৯ মাস পর কাল থেকে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের। আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, প্রায় ৯ মাস পর তো সেন্ট মার্টিন খুলছে, কিন্তু নভেম্বর তো পর্যটকরা দিন গিয়ে দিনে আসতে হবে। এই বিষয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন যেহেতু দিনে গিয়ে দিনে আসবে, এটি যদি হয় তাহলে আপনারা জানেন যেহেতু বেশিরভাগ পর্যটক আসে ঢাকা কিংবা তার বাইরে থেকে, তো আসলে তারা কক্সবাজার এসেই যে সকালে যাবে এবং বিকেলে আসে এবং অনেকটা তাদের মধ্যে অনেকটা ক্লান্তি বোধ থাকবে। এই কারণে মূলত তারা চাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপনের যে বিষয়টি সেটি যাতে নিশ্চিত করা হোক। এবং ইতিমধ্যে যেটি সরকারি ভাবে প্রস্তাবনা এসেছে সেটি হচ্ছে আগামী মাসের পুরোটাই হচ্ছে দিনে গিয়ে দিনে আসবে এবং ডিসেম্বর এবং জানুয়ারি অর্থাৎ সেই সময়ে রাত্রি যাপন করতে পারবে, সেরকমই একটি নির্দেশনা আছে। তবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু দিনে গিয়ে বা দিনে আসলে সেখানে কয়েক ঘন্টা পর্যটকরা তাদের যে কাঙ্ক্ষিত যে আনন্দ সেটি তারা উপভোগ করতে পারবে না বলেই অনেক পর্যটক কিন্তু সেন্ট মার্টিন বিমুখ হয়ে পড়েছে। তো এটি যদি হয় তাহলে তারা যদি কক্সবাজার এবং সেন্ট মার্টিন নৌ রুটে তাদের যদি জাহাজ চলাচল করে তাহলে পর্যটক যদি না পায় তাহলে তাদের ব্যবসার লোকসান গুনতে হবে। সেই সব বিবেচনায় কিন্তু তারা জাহাজ ছাড়তে রাজি হচ্ছে না। এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে পরিবেশ অধিদপ্তর থেকে এবং যে মন্ত্রণালয় থেকে যে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ পর্যটনের বিরোধী বা পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা মনে করছেন। তবে আরেকটা বিষয় বলে রাখি, যে গেল বছর 6টি জাহাজের অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এবার দেওয়া হয়েছে মাত্র 2টি জাহাজের অনুমোদন। এর আগে আমরা দেখেছি কক্সবাজারের ইনানির যে ঘাট রয়েছে নৌবাহিনীর, সেই জায়গা থেকে জাহাজ ছাড়ার যে অনুমতি ছিল এবং এবছর কিন্তু সেই জায়গা থেকে অনুমতি পাওয়া যায়নি। কক্সবাজার শহরের বিআইডব্লিউটি এর ঘাট থেকে দেওয়া হবে এবং এই ঘাট থেকে যদি সেন্ট মার্টিন যায় তাহলে অন্তত পক্ষে 6 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় লাগবে। তো সেই বিবেচনায় আসলে জাহাজ মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যদি রাত্রি যাপন করতে পারে না পারে তাহলে সেখানে তারা জাহাজ চলাচল আপাতত তারা বন্ধ রাখবে। তবে কখন তারা পুনরায় জাহাজ চালু করবে সেই বিষয়ে কোনো স্পষ্ট কোনো ধারণা আমাদেরকে দিতে পারেনি জাহাজ কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম।